এই তো হয়েছে আমি আরে লাইভে এসছে আপলোড দিচ্ছি। হ্যাঁ দিয়ে দিবি। আরে তুমি আরে করেছি লাইভ দুটো কি করে করবো মুখে রাখ কি আরম্ভ করেছে। আরে দুটো লাইভ করছে আবার বিদেশ দা কথা বলছি কেন প্রোফাইল থেকে করছো একজন এসে 2022 প্রাথমিক কেন্দ্রের পক্ষ থেকে 23 জেলার পক্ষ থেকে আজকে আমরা পার্থ এসে শিল্পা এসে আমাদের দেবার্গ আছে ক্যামেরার ওপারে আমাদের সায়ন আছে অদিতি আছে আমরা এসেছিলাম আমরা অনেকক্ষণ কথা বললাম অনেকক্ষণ বিভিন্ন আইনি বিষয় থেকে শুরু করে 24-এ আমাদের কবে নাগাদ নিয়োগ মানে ইন্টারভিউ নোটিফিকেশন পাচ্ছি সে বিষয়েও বিস্তারিত আলোচনা হলো বিভিন্ন আইনি জটিলতা আছে আপনারা ভালো করেই জানেন ওবিসি ম্যাটার থেকে শুরু করে একটা অডিট থেকে একটা শুধু এটুকু বলতে চাই যে আমরা কিন্তু আজ পরিষ্কার বলে এসেছি 22-এর ইন্টারভিউ প্রসেস কিন্তু 22-এর নিয়ে করতে হবে আর 24 সালে ইন্টারভিউ নোটিফিকেশান চাই 22-এর আলাদা ইন্টারভিউ চাই এবং যেহেতু অনেকের একাডেমিক লো আছে তার পরিপ্রেক্ষিতে যেন একটা বড় শূন্যপদ দিয়ে যেন আমাদের নোটিফিকেশান বের করে তো ডিটেলস আমি বলতে পারছি না শরীরটা ভালো নেই আপনারা দেখতে পাচ্ছেন শরীরটা খুব অবস্থা অতটা ভালো না পার্থ ডিটেলস বলছে পাট করে হ্যাঁ আজকে আমরা এসেছিলাম 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চের পক্ষ থেকে পর্ষদে 2022 প্রাইমারি টেট পাস যোগ্য প্রত্যেকটা ডিএলএডের জন্য আমাদের প্রত্যেকের যে স্বার্থ সেই স্বার্থ নিয়ে আমরা আজকে এখানে এসেছিলাম আমাদের দাবি দাওয়াগুলো রেখেছি আমাদের যে গতানুগতিক দাবিগুলো রয়েছে যে 23 স্টেটকে বাদ দিয়ে 2022 প্রাথমিক টেট পাসের অবিলম্বে ন্যূনতম 50,000 শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে সেই দাবিটা যেমন আমাদের মূল ছিল তার পাশাপাশি আমরা ওবিসি ম্যাটারটা নিয়ে বিষয় আলোচনা করেছি আজকে ডেপুটি সেক্রেটারি স্যারের সাথে দীর্ঘ সময় আমাদের আলোচনা হয়েছে সেখান থেকে আমরা যা জানতে পেরেছি ওবিসি ম্যাটার নিয়ে উনি যেটা বললেন যে পর্ষদের যে ল ডিপার্টমেন্ট সেই ল ডিপার্টমেন্ট এবং হাইকোর্ট থেকে তারা আলোচনা করে পুরো বিষয়টাকে আলোচনা করে সেই জায়গায় ওবিসি ম্যাটারটা নিয়ে আমাদেরকে ভীষণ বিশদে জানাতে পারবেন তার পাশাপাশি যে বিষয়গুলো আমরা আজকে তুলে ধরেছিলাম আমরা প্রশ্নমূল মামলাকে প্রত্যেকে জানেন যে আমরা প্রশ্নমূল মামলাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছি খুব সম্ভবত সামনের সপ্তাহে আমাদের কেসটা উঠতে পারে তো সেই বিষয়টা নিয়ে স্যারেদের সাথে আমরা বিস্তারিত আলোচনা করলাম স্যারেরা কী ভাবছেন এবং আমাদের কি বক্তব্য রয়েছে সেই বিষয়ে আলোচনা হয়েছে তার পাশাপাশি আরও একটা যে বিষয় আমরা আজকে তুলে ধরেছি যে ওবিসি ম্যাটার না মিটিয়ে কোনোভাবে 23-এর রেজাল্ট পাবলিশ করা যাবে না সেখানেও তো 82 থেকে 89 টেট পাস করা অনেকে থাকবে তার পাশাপাশি আমরা এখনও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে 22 স্টেট এবং 23 স্টেটকে সম্পূর্ণভাবে আলাদা করা যায় এছাড়াও প্রত্যেকে জানেন যে আমরা 2022-এর কতজন ডিএলএড দিয়ে পাস কতজন বিএড দিয়ে পাস সেগুলো প্রকাশ করানোর জন্য একটা পিডিএফ মামলা করেছিলাম সেই পিডিএফ মামলার এফিডেভিট এবং পিডিএফ প্রকাশের জন্য সেই বিষয়েও আমরা বিস্তারিত আলোচনা করেছি স্যারের সাথে সেই বিষয়েও স্যার আমাদেরকে আশ্বস্ত করেছেন যে বিষয়টা কতদূর কি দাঁড়াতে পারে এর পাশাপাশি আরও যে পয়েন্টগুলো ছিল ভ্যাকেন্সির বিষয়ে কথা হয়েছে নোটিফিকেশনের বিষয়ে কথা হয়েছে থার্ড ফেজ কাউন্সেলিংটা বাকি এই মুহূর্তে আমাদের সামনে যদি কোনো বাধা থাকে তাহলে সেটা হচ্ছে থার্ড ফেজ কাউন্সেলিংটা খুব তাড়াতাড়ি হওয়ার কথা শুনেছি থার্ড ফেজ কাউন্সেলিংটা পর্যন্ত আমাদেরকে একটু অপেক্ষা করতেই হচ্ছে এছাড়াও প্রত্যেককে বলবো মানসিক প্রস্তুতি রাখুন আমরা কিন্তু পথে নামার জন্য প্রস্তুত হচ্ছি এর পাশাপাশি 2022 ডিএলএডদের জন্য আরও একটা কথা বলবো যারা 2022 সালে ডিএলএড পাস করেছেন টেট পাসের কথা বলছি না যারা 2022 সেশনে ডিএলএড পাস করেছেন আপনারা প্রত্যেকে পার্ট 1-এর হার্ড কপি মার্কশিট পেয়ে গেছেন কিন্তু পার্ট 2-র হার্ড কপি মার্কশিট এখনও পর্ষদ থেকে ছাপানো হয়নি এই বিষয়ে যেটা বললেন খুব তাড়াতাড়ি পার্ট 2 মার্কশিটটাও ছাপিয়ে প্রত্যেকটা কলেজ মারফত প্রত্যেককে দিয়ে দেওয়া হবে আর আরও একটা বিষয় শেষ যেটা বলছি বেশি কথা বলার সময় পাচ্ছি না এখন
সেটা হচ্ছে যে যারা এখনো সাহায্য করেননি প্রশ্নমূল মামলাটার জন্য, সেই প্রশ্নমূল মামলাটা একটু সাহায্য করুন। সামনের সপ্তাহে আমাদের কেসটা উঠতে চলেছে, প্রশ্নমূল মামলাটা একটু সাহায্য করুন। আর কেউ শুনুন, সবচেয়ে বড় কথা, আমি এখন বিস্তারিত বলি না, তো ভিতরে ভিতরে অনেক আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। আর আজকে যেটুকু কথা বললাম, তো থার্ড ফেজটা কমপ্লিট হলে কিন্তু আমাদের কথা ভাববেন অবশ্যই। আর কোনো আইনি জটিলতা রেখে কিন্তু পর্ষদ কিন্তু নোটিফিকেশান দেবে না, সেটা পরিষ্কারভাবে জানিয়ে দিলেন। এবং 22 যে দীর্ঘদিন ধরে 22 যে একটা ভালো করে ধরো 22 যে একটা দীর্ঘদিন ধরে 22টা বঞ্চিত আছে, এটা কিন্তু পর্ষদ নিজেই জানেন। তো আইনি জটিলতার কারণে দিতে পারেনি। সামনের দিনে 2024-এর মধ্যেই কিন্তু আমরা নোটিফিকেশানের জন্য কিন্তু পর্ষদকে অবশ্যই নোটিফিকেশান দেবে, সেই দাবি কিন্তু আমরা রেখে এসেছি। এবং 22-এর আলাদা নোটিফিকেশান দিতে হবে। আর যে কথাটা হচ্ছে, এখনও পর্যন্ত যারা বুঝতে পারেননি, আমরা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা কম্পিটিশান যেটা কমাতে চাইছি। তাই তো 2014 সালের প্রশ্নমূল মামলায় কিন্তু আমরা সুপ্রিম কোর্টে গেছি। আমরা 22-এর প্রশ্নমূল থেকে যাতে একজনও টেট কোয়ালিফাই না হতে পারে, সেটাও নেমেছি আমরা। বিএডরা যাতে আসতে না পারে, এনওএসরা যাতে আসতে না পারে, সব দিক থেকে করছি। আপনারা আর্থিক সাহায্য করুন, এটুকুই বলবো বারে বারে। আমরা ডেপুটি সেক্রেটারির সাথে দেখা করলাম আজকে, ওনার সঙ্গে অনেকক্ষণই আমাদের সঙ্গে সময় দিলেন। তো উনি আমাদেরকে যথেষ্ট আশ্বস্ত করেছেন যে আমাদের নিয়ে উনি ভাবছেন, কিন্তু থার্ড ফেজ কাউন্সিলিংটা যতদিন না শেষ হচ্ছে কিছু আমাদের সম্ভব নয়। তো উনি চেষ্টা করছেন। সবাইকে বলবো যে ফান্ড দিতে, প্রশ্নভুল মামলা যেটা হচ্ছে সেটা অবশ্যই প্রয়োজনীয় মামলা, এটার জন্য সবাই কিন্তু ফান্ডিং করবে। এবং আর একটা ব্যাপার বলার, যেটা ওনারা তো একবারও, আমরা যতবার দেখা করেছি আমাদের আগে যারা তো প্রচুরবার এসেছে, এখানে কখনোই নেগেটিভ কিছু বলেননি, সবসময় বলেছেন পজিটিভ কথা, একটা কিছু হবে, নোটিফিকেশান দেওয়া হবে বা আমাদের ভ্যাকেন্সিও ভালো থাকবে, এরকমই কথা বলেছে। এইভাবে প্রায় আমরা 1 বছর অতিক্রান্ত করে ফেললাম। আমাদের যাতে আরও সেই কাজটা যাতে আরও বেশি তাড়াতাড়ি করতে পারি, সেই জন্য আমাদের কিন্তু কন্টিনিউ চাপে রাখতে হবে। আজকে আমরা বিভিন্ন রকম পদক্ষেপ নিয়েছি, কর্মসূচি করেছি বলে কিন্তু আজকে 22-এর কথা তাদের মাথায় আছে। এই কথাটা ওনারা কিন্তু বারবার বলছেন। চলতি নিয়োগ প্রক্রিয়া যেটা থার্ড ফেজ কাউন্সিলিং আছে, সেটা হয়ে গেলেই আমাদের দিক থেকে কিন্তু একটা নোটিফিকেশান আসার, খুব বড় একটা নোটিফিকেশান আসার চান্স আছে। সেই জন্য আমাদের পরবর্তী খুব তাড়াতাড়ি আমাদের একটা আন্দোলনের ডাকতে হবে, যাতে রাস্তায় নেমে সবাই সরকারকে চাপে রাখতে পারে। সেই জন্য মানসিক প্রস্তুতি নিয়ে রাখুন এবং ফান্ডিংয়ের দিকটা জোর দিতে হবে। কারণ উনি একটা কথা বারবার বললেন, ল অ্যান্ড অর্ডারের কথা বারবার বলছেন। তো আমরাও আমাদের ল নিয়েই আমরা কাজ করবো, আর সেই কাজগুলোতে কিন্তু ফান্ড ছাড়া কিছু হবে না। আপনারা যারা এখনো পর্যন্ত ফান্ড দেননি, অবশ্যই ফান্ড দিয়ে দিন। এরকম অনেকেই আছেন যারা ভেরিফাইড গ্রুপগুলোতে নেই, তারা ফেসবুকে যদি দেখে থাকেন, ফেসবুকে যারা আছে তাদেরকে কমেন্ট করে তাদের নাম্বার নিয়ে তাদেরকে QR কোড ফেসবুকেও আছে, সেখান থেকে আপনারা ফান্ডিং করে এসএস দিয়ে দিন। বিভিন্নভাবে আমাদের সাহায্য করুন এবং আপনাদের পরিচিত যারা আছে, বন্ধু বান্ধব, তারা হয়তো গ্রুপে নেই, কোথাও ঠিকভাবে জানতে পারছে না, সেই হিসাবে তাদের কাছেও একটু বার্তাটা পৌঁছে দিন, যাতে ফান্ডিংটা খুব ভালো হয় এবং আমরা এই লড়াইটা করতে পারি। সবাই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। দেবা কিছু বলো, জেলায় বলে দাও। প্রত্যেককে বলবো, অনেকেই ফান্ড দিয়েছে, হুগলি জেলা ভালো সংখ্যক ফান্ড দিয়েছে, কিন্তু যারা এখনও পর্যন্ত দেননি, আমাদের এই প্রশ্নফল মামলাটা কিন্তু আমাদের জিততে হবে। সেই জন্য প্রত্যেকে ফান্ড করবে। আর হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ কথা, এটা হচ্ছে অনেকেই দেখা যাচ্ছে ইনঅ্যাক্টিভ আছে, তারা মানসিকভাবে প্রস্তুতি নিন। পরবর্তীকালে কিন্তু আমাদের ভ্যাকেন্সির জন্য একটা বড়সড় আন্দোলনে কিন্তু আমাদের নামতে হবে। যদিও আজকে স্যারের সঙ্গে কথা হলো, স্যার কিন্তু আমাদের আশ্বাস দিয়েছেন একটা ভালো সংখ্যক ভ্যাকেন্সিতে দ্রুত আমাদের নিয়োগ করতে কিন্তু জারি করবে। কিন্তু আমাদের চুপচাপ কিন্তু বাড়িতে বসে থাকলে হবে না, আমাদের কেসগুলোকে আগিয়ে নিয়ে যেতে হবে। তার জন্য ডেপুটেশন দিতে হবে। হ্যাঁ, সেটা হচ্ছে আমরা আগের ভোটের আগে আমরা যেটা করেছিলাম, এমপি এমএলএদের কাছে কিন্তু আমরা একটা করে ডেপুটেশন দিয়েছিলাম। আর একটা হচ্ছে, এবার যেহেতু ভোট মিটে গেছে, সেহেতু আমরা আমাদের দাবিগুলোকে যারা যে সমস্ত এমএলএ এমপিদের কাছে আমরা ভোটের আগে যে গিয়েছিলাম, তাদের কাছেও কিন্তু আবার দ্বিতীয়বার যাব, তাদেরকে আমরা কংগ্রাচুলেট করব এবং আমাদের দাবিগুলোকে তুলে ধরব, যাতে তারা আমাদের একটা বড় সংখ্যক ভ্যাকেন্সিতে নিয়োগ করে। যেটা বলার, সেটা আরেকটা কথা যেটা বলছি, সেটা হচ্ছে যে পর্ষদ আইন মেনে কাজ করবে।
এবার আমাদেরকেও আমাদের যোগ্যতার এবং আমাদের ন্যায্য অধিকার পাওয়ার জন্য আমাদেরকেও আইনের পথে হাঁটতে হবে। কারণ এমন কোনো রায় বা এমন কোনো আইন যদি তারা বের করে আনে যেখানে আমরা ডিপ্রাইভ হবো, সেটা তো আমরা মেনে নেবো না, সেটা তো আমরা ছাড়বো না। আমাদের ন্যায্য অধিকার আমাদের চাই, সেই কারণেই কিন্তু আমাদের আইনের পথে হাঁটা। অনেকেই জিজ্ঞেস করেন যে ফান্ডিংটা কিসের জন্য লাগবে। নিজের ন্যায্য অধিকারটাকে যাতে আমরা এখানে প্রতিষ্ঠা করতে পারি, সেই জন্য আমাদেরকে আইনের পথে হাঁটতে হচ্ছে। কারণ পর্ষদ আইন মেনে চলবে, তাই আমাদেরকেও আইনের পথেই হাঁটতে হচ্ছে। সেই আইনের পথের জন্যই কিন্তু এই ফান্ডিংটা দরকার এবং সকলকে একটা ছাতার তলায় আসতে হবে। প্রত্যেকে মানসিক প্রস্তুতি রাখুন। পর্ষদের কথা বলেছে, আমরা আমাদের কথা বলছি, এবং একমাত্র পথ হচ্ছে এই রাস্তায় নামা। রাস্তায় নেমে যতক্ষণ আমরা কাজ করতে পারবো, যতক্ষণ আমরা লড়াই চালাতে পারবো, ততক্ষণ বুঝতে পারবেন যে আমাদের নিয়োগের কিছু তৈরি হবে, নয়তো কোনো আশা নেই। তাই প্রত্যেককে বলছি মানসিক প্রস্তুতি রাখুন। খুব তাড়াতাড়ি আমরা একটা আন্দোলনের ডাক দিতে চলেছি। শেষ করছি, তুমি কিছু শেষ করবো না? না, আমি আর কিছু বলবো না, তাহলে শেষ করে দিচ্ছি। তাহলে লাইভটা যারা দেখেছেন একটুখানি শেয়ার করে দেবেন চারিদিকে। আচ্ছা, লাইভটা একটু সবাই শেষ করছি। আবারও বলছি যে QR কোড গ্রুপে শেয়ার করা আছে। প্রত্যেকে আইনি সাহায্যের জন্য মানে যার যেরকম সামর্থ্য সেভাবে সাহায্য করুন এবং আন্দোলনের জন্য মানসিক প্রস্তুতি নিন। আজকে আমি লাইভটা এখানেই শেষ করছি। আগামীতে আবার দেখা হবে।